ওসব দিস না, খারাপ ফিল হবে। হ্যালো গাইস, দেখেছিস? পূর্ণমা দক্ষদ্র দুর্গা দেবতাই নমঃ। সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে শেয়ার করব অষ্টমীর দিনের ব্লগটা। কি করলাম সারাদিন, কি খেলাম, কোথায় গেলাম, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে আমার ব্লগটা হতে চলেছে শ্বশুর বাড়ির থেকে। তোমরা অনেকেই হয়তো আমার শ্বশুর বাড়ির কাউকেই চেনো না, কিন্তু আজকে সবার সাথে আমি পরিচয় করিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। সকালে ঘুম থেকে উঠে স্নান করে চলে গিয়েছিলাম বাটা দিতে। অষ্টমীর অঞ্জলি তো অনেক পরে হয়, আমরা সবাই পরে যাব সেজে গুজে। এখন শুধু বাটাটা দিয়ে চলে যাব। পরে তোমাদের সাথে শেয়ার করব অষ্টমীর পুজো এবং সবটাই শেয়ার করব। আর এই যে এখানে দেখো আমার যা দাঁড়িয়েছিল, আর এই যে সবাই দেখো বাটা দিয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আরও বাটা আসবে এখনো। আমি এখন এখানে থাকবো না, সোজা চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার পরে আসব। এই দেখো আমার শাড়ি জুয়েলারি পরা হয়ে গেছে, কিন্তু চুল এখনো আঁচড়াইনি। তোমাদের সাথে একটু শেয়ার করছি তার আগেই। কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আমি কিন্তু শাড়ি পরতে পারি না, আমাকে পরিয়ে দিয়েছে আমার যা। শাড়িটা পরানো অনেক সুন্দর হয়েছিল। আর রেডি হয়ে আমি চলে এসেছিলাম পুজোর এখানে। দেখো এখন কত ভিড় হয়ে গেছে, সবাই কিন্তু চলে এসেছে। আর এটা হচ্ছে পাড়ার পুজো। পাড়ার পুজো মানে পাড়ার সবাই তো আসবেই। এই পুজোটা একদম আমাদের বাড়ির সামনেই হয়, আমাদের বাড়ি থেকেই দেখা যায়। আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুরবাড়ির মানুষগুলো ভিডিওগুলো দেখো, আর কেমন লাগে অবশ্যই জানিও। এখানকার ভিডিও একটু অন্যরকম হবে। ওখানে তো সবসময় শপিং মার্কেটিং, এই আমি একাই থাকি, রান্নাবান্না করি, তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু এখানে অনেক মানুষজন আছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এখানে এসে এতটা ব্যস্ত হয়ে গেছি, আমি নিজে ভিডিও দিতেই পারছি না। যাই হোক, পুজোতে ফেরা যাক। এই ভিডিওতে নাই বা বলি। মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমালক্ষ্মী সহস্রধা নমস্তুতে নমঃ। এষ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি সপরিবারে শ্রীমদ ভগবত দুর্গা দেবায় নমঃ। পুজোর ওখান থেকে চলে এসেছি জল খাবো বলে। সকাল থেকে তো উপোস ছিলাম, গলাটা শুকিয়ে যাচ্ছিল। আর আমাদের বাড়ির সামনেই পুজো, জল খেয়ে আবার চলে যাব। এই ভিডিও করছি। ওসব দিস না, খারাপ ফিল হবে। হ্যালো গাইস, দেখেছিস? শুরু কিছু বল। বল, আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। যা, এই রোদের মধ্যে যাস না, শিগগিরই যা। কোথায় ঠাকুর দেখলি? ভালো আছো? কানে শুনিনি। এই তো 2 দিন হলো হয়ে গেছে তো ঠাকুর দেখা। বাবা এখন ঠান্ডা খাবে হয়ে গেছে। দে গোলাপটা, দে ফুলকি। এটা হচ্ছে আমার দেওর, আমার হাজবেন্ডের ভাই। আমার হাজবেন্ডের কোনো বোন নেই, ওরা 2 ভাই, আমার হাজবেন্ড আর এই যে আমার দেওর। তোমরা দেখে নাও। আর দেখো আমাদের বাড়ির সামনেই কিন্তু পুজোটা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েই জাস্ট পুজোর এখানে 1 মিনিটের রাস্তাও না, বাড়ি থেকেই দেখা যায়। পূর্ণমা দক্ষদ্র আশ্বিন মাসে হাস করে শ্রীমদ ভগবত দুর্গা দেবতাই নমঃ। সবাই অঞ্জলি দিচ্ছে। আর দেখো আমার কাছে কতগুলো ফোন, সবাই আমার কাছে ফোনগুলো রেখে দিয়েছে। আমি এখানে বসে আছি, বসে বসে পুজো দেখছি। পুজো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে পুজো হয়ে গেছে, সবাই চলে গেছে দেখো বাড়িতে। এখনও আমরা বসে আছি এখানে, আমি আছি এই যে সামনে। দেখো আমার যা আছে,
এই প্রসাদ নেব, বাটা যে সকালে দেওয়া হয়েছিল সেই বাটা নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। আর এখান থেকেও প্রসাদ দেওয়া হয়েছিল, আমিও প্রসাদ নিয়েছি। এই যে আমি এখানে বসে আছি আর আমার হাজব্যান্ড দেখো পেছনে বসে আছে, প্রসাদ খাচ্ছে। আর আমিও প্রসাদ খেয়েছি, খাওয়া হয়ে গেছে। আর এখন চলে যাব বাড়িতে। প্রচণ্ড গরম, শাড়িটা খুলতে পারলে বাঁচি। এখানে একটু বেশিই গরম, আমরা যেখানে থাকি সেখানে অতটা গরম নেই। তাই হুট করে এসে যেন মানে হয় না, একটা ওয়েদার শ্যুট হওয়ার ব্যাপার থাকে, মানে ঠিক নিতে পারছি না। শরীর প্রচণ্ডই খারাপ, আর অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না। আর এই যে আজকে ভাবছি একটু ভিডিও আপলোড দেব, তোমরা সবাই দেখো, কেমন লাগে অবশ্যই জানিও। তুই কি তরকারি করেছিস? শুধু লুচি খাওয়া যায়? আরে যাবে বলছে শাড়ি না খুললে কেন আসা যায়? তারপরে চ দুপুর বেলা সত্যি বাবু। এই যে এক শাশুড়ি, ইনি হচ্ছে আমার জেঠিমা শাশুড়ি, আমার শাশুড়ির যা। আর এই যে লুচি ভাজছে, ইনি হচ্ছে আমার শাশুড়ি। প্রথম দিকে বকাবকি করছিল, তোমরা ভেবো না যে অন্য কিছুই না। ওনার আর আমার মধ্যে সম্পর্কটা এরকমই, মানে আমরা বন্ধুর মতোই অনেকটা মিশি, অনেক ভালো বন্ডিং। কেউ আমি হয়তো এক কথা বললাম, উনি বললো চেঁচামেচি করে, এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। তুমি আছো কিছু, তুমি খাওয়াও, আমি তো সারা বছর খাওয়াচ্ছি, তুমি দৈনন্দিন খাওয়াও। তুমি খাওয়াবা, খাওয়াতে পারি, এইসব করার জন্য তো পারছি না আমি। তোমার দায়িত্ব, এবার তুমি খাওয়াবা কি না খাওয়াবা আমি জানি না। তুই কাপড় পরে বেড়াচ্ছিস, চান করা নিয়ে, জামা পরা নিয়ে, প্যান্ট পরা নিয়ে, কাপড় পরে বেড়াবো না, আবার আরেক জায়গায় যাবো, আবার খুলবো, আমি আবার পরবো। আমার এখন লোক 20 ঘন্টা শ্বশুর বাড়ি কাপড় দিচ্ছি, সে না কখন আসবে, খাওয়াবো, দেরি আপনি বলতে একটা বাজ দিল। তাহলে আমি শাড়ি খুলে ফেললাম, অত বেলা পর্যন্ত আমি গরম লাগছে। চানটা দিন কি ছেলে ঢুকি পারবে না, চানটা তোমার দেরি হয় না একটু, খেতে ঝামেলা যত সব। আবার কত বলি বললে ভাত ছাড়া খাবে না, দেখবে ওই তো তোমার মা এইসব এত সুন্দর হয়েছে তরকারি, মনি বলে এটাই খাই নিলাম, ভাত আর খালাম, লুচি খাই নিয়েছে। হ্যাঁ যখন রান্না করছি মা কপি শেষ বেড়াচ্ছে। ওই ঘরে কোথায় রেখেছো নিরামিষিতা? ও সব মুছে নিয়ে ওর মধ্যে, ওই যে সব গুনে ভাতের পাশে ভাতের ছোঁয়াটা হয় রে, সব 2 জায়গা আছে টাকা, বাটির ডাল আছে 2 জায়গা করা। কেন কিসে নেবো আমি লুচি? মাতার বাপ দে, খাবো, খিদে লেগেছে। ওইটা ধরে নিয়ে যাও, ওই গাবলা ধরে আমি খাবো। যে কয়টা লাগে আমি ফুলা ফুলা গুলো খাবো। চুপ সঙ্গে তুমি খাবা, ঠিক আছে? আমি ফুলা গুলো খাবো বসে বসে, যেগুলো বেশি ফুলেছে। আজকে আমরা অষ্টমীর পুজো করে আমাদের আজকের দিনে ভাত খেতে নেই, লুচি তরকারি এইগুলোই খাই। দেখো এখানে লুচি, আর এদিকে রয়েছে ছোলার ডাল, কফির তরকারি আর সুজি। এই হচ্ছে অষ্টমীর দিনের মেনু। আমার শাশুড়ি লুচিগুলো কিন্তু অনেক ভালো করে ভাজতে পারে, আগাগোড়াই অনেক ভালো হয় লুচিগুলো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি শাড়িটা খুলে ফেলবো, কারণ আমরা যাব ঠাকুর দেখতে। এই দেখো বেরিয়েও পড়েছি আমরা ঠাকুর দেখতে, আমার শাশুড়ি, শ্বশুর আর জেঠিমা শাশুড়িকে নিয়ে। আজকে ওই গাড়ির ভেতর থেকেই যতটা দেখানো যায় ততটা দেখিয়ে নিয়ে চলে আসব, কারণ রাতের বেলা আমাদের এইদিকে প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয়। ওরা তো তার ভেতরে গিয়ে ঠাকুর দেখতে পারবে না, তাই আগে আগেই ওদেরকে দেখিয়ে নিয়ে চলে আসবো। কোনো রকমে শাড়িটা পাল্টে এই ড্রেসটা পরে এলাম। এই গরমের ভেতরে সাজতে গুজতে একদমই মন চাইছে না, তাই কোনো রকমে বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে।
ঠাকুর তো দেখতেই হবে, বলো ঠাকুর না দেখলে কি আর হয়? বছরে একবার দুর্গাপুজো, কষ্ট হোক, ঝড় হোক, তুফান হোক, ঠাকুর দেখা বন্ধ নেই। আর এই যে আমাদের এইটা হচ্ছে বাড়ি, আর এই বাড়ির সামনেই দুর্গাপুজো হচ্ছে। আর আমরা যাচ্ছি আজকে আমাদের এখানেই দত্তফুলিয়া বলে একটা জায়গা আছে, ওখানে ঠাকুর দেখতে। ওখানে কিন্তু খুব ভালো প্যান্ডেল হয়েছে, আমরা আগের দিন রাতে গিয়েছিলাম দেখতে। আমি এখানে এসে কিছুই শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, যদি পারি অবশ্যই প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা। কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।